বন্ধুরা, 15ই আগস্ট বাংলার 29শে শ্রাবণ শুক্রবার রাত্রি 1:17 থেকে শুরু হয়েছে অষ্টমীর তিথি এবং থাকবে 16ই আগস্ট বাংলার 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। বন্ধুরা, যদি আপনি এই জন্মাষ্টমী পালন করতে চান বা জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে চান, তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রতকথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন করতে নাও পারেন, তার পূজা নাও পারেন করতে, তাহলে কেবলমাত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রতকথা এবং অষ্টোত্তর শতনাম শ্রবণ করে তার উদ্দেশ্যে যদি একটি প্রদীপও প্রজ্বলিত করতে পারেন, তাহলেও এই জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রতকথা একবার হলেও শ্রবণ করুন। বলা হয়, জন্মাষ্টমীর সময়কালে যতবার আপনি এই ব্রতকথা স্মরণ করবেন, ততই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করে পরম শান্তি অনুভব করবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। প্রথমেই জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর তাৎপর্য কী, কেন জন্মাষ্টমী পালন করা হয়। শাস্ত্র বলে যে 84 লক্ষ যোনি আমরা 84 লক্ষ বার জন্মগ্রহণ করে আসছি। আমাদের দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের সঙ্গে সর্বদাই কে থাকে? ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের আসল আপনজন কে? ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যেকবারই যখন পুরনো দেহের মৃত্যু হয় এবং নতুন দেহের জন্ম হয়, এই প্রত্যেকটা দেহেই কিন্তু তিনি আমাদের সঙ্গেই আছেন। আমাদের পরিবার পরিজন, মাতা পিতা সবাই প্রত্যেকবারই পরিবর্তন হয়ে যায়, বদলে যায়, কোনো সম্পর্কই থাকে না। কিন্তু কোনো ঋণানুবন্ধন থাকলে সেই মাতা পিতা বা পরিবার পরিজন অন্য কোনো রূপ ধরে আবার আসে। কিন্তু আমাদের সাথে নিত্য সম্পর্ক একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সাথেই। নিত্য শাশ্বত সম্পর্ক তার সাথেই আমাদের। সবাই চলে গেলেও একমাত্র তিনি আমাদের সাথেই থাকবেন। আমাদের আসল নিবাস তো ভগবানের ধাম। আমরা নিজেদের কর্মফলের জন্যই আমরা এই জীবনে পতিত হয়েছি, আর আমাদের উদ্ধার করবেন তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আগেও ছিলেন, তিনি আমাদের সঙ্গে এখনও আছেন, পরবর্তী জীবনেও তিনিই আমাদের সঙ্গেই থাকবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই কারণেই তার অবতীর্ণ হওয়ার দিনটি আমরা উদযাপন করি, এবং যাতে তার সাথে আমাদের যে একটা সম্পর্ক যেটা হারিয়ে গেছে, অনেকেই আমরা ভুলে গেছি, তাই নতুন করে স্থাপন করার জন্যই আমরা এই দিনটিকে আনন্দে পালিত করি। যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন ছিল ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, রোহিণী নক্ষত্র, অষ্টমীর তিথি, বৃষ লগ্ন, বৃষ রাশি, বুধবার, রাত 12টা, হর্ষযোগ। এরকম একটা সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমীর ব্রত কথা। বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালোই লাগবে, তাই সকল বন্ধুদের অনুরোধ করব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন, রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সতেজিক কিসের কারণে? এ পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ।
কিবা হেতু করেছ হেতায় আগমন? ব্রহ্মা বলিলেন, প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশার্ধেতে, সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরাধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে। অন্তর্ধামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেদে যোগ মায়া ব্রহে জন্ম লন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয়ের তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রীভগবতীকে, আনায়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘ গণে গর্জন, মৃদুমন্দ বৃষ্টি দ্বারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পড়ি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তীরে আসি উপস্থিত হল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলে কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে, দেখিতে দেখিতে জল আসিয়া কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরের স্বাদ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলিনিয়া কোলে, যমুনা হইল পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দেব কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপগণী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, প্রণ করিবা মাত্র জাগে রক্ষীবন। এক রক্ষী কংসপাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদ্যুত হইয়াক আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরিয়ে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বারে, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিম্নে করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে, আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হল মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেব, হিংসা করি উভয়েরে কিভা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। এই মহাবাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীরে করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয় মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রত কথা হইল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সকলজন। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যেই সকল, সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধম কৃপা আপনার গুণে।
বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়? জন্মাষ্টমী হলো অশুভের ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্যই জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন নিয়ম মেনে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ লাড্ডু গোপালের পুজো করলে অসীম পুণ্য অর্জন হয় এবং ব্রতকারীর সমস্ত মনের ইচ্ছাও পূরণ হয় বলে মনে করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা কাটানোর জন্য জন্মাষ্টমীর ব্রত অত্যন্ত ফলপ্রসূ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।